ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার সন্তান ইসমাইলকে জবাই করতেছি। নবীদের স্বপ্নগুলা ওহী হয়। বলেন, নবীদের স্বপ্নগুলা ওহী হয়, নবীদের স্বপ্নটাও ওহী। আর জিব্রাইল যদি নিয়ে আসেন ওটা তো সরাসরি ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, স্বপ্ন ভেঙে গেল, সকাল হয়ে গেল, মক্কার পথে রওয়ানা। যাইতে যাইতে যেখানে 12 বছর আগে রেখে আসছিল ইসমাইল আর তার আম্মাজান হাজেরা, তখন তো পাহাড়িয়া পথ, জঙ্গল আর জঙ্গল। এখন গিয়া দেখে আল্লাহর কুদরত, রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে, বাড়ি ঘরের অভাব নাই, মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ পড়ে না। এবার ইব্রাহিম জিজ্ঞাসা করতেছেন মানুষদেরকে ধৈরা ধৈরা, এখানে মা আর ছেলে থাকে, এরকম একটা ঝুপড়ি জাপড়া ঘর আসেনি? এখানে ইসমাইল আর তার মা হাজেরা থাকে, তার বাবা এখানে থাকে না, চিনো তোমরা? বলে, ওই যে একটা ঝুপড়ি জাপড়া ভাঙাচোরা ঘর দেখা যায়, ওখানেই তার মা আর তার ওই ছেলেটা থাকে, ওখানেই গেলেই পাবেন। ওখানে চলে গেল, স্বামী আর স্ত্রী লম্বা সময় পরে দেখা, সালাম দিয়া মহাব্বতের আলিঙ্গন হলো। আলিঙ্গনের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বিবি আমার হাতে সময় নাই, আল্লাহ পাকের হুকুম, আমার সন্তানকে নিয়ে মালিকের দাওয়াতে যাইতে হবে, চলো আমার সন্তানটাকে ভালোভাবে সাজায় দাও। সাজায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে রওনা হয়ে গেল। এখন যেখানে হাজিরা কোরবানি করে মিনা বাজারের কাছাকাছি, ওই জায়গায় যখন গেল, শয়তান মিস্টার ইবলিস হাজির। আইসা কয়, এই ইসমাইল, তোমারে কই নাই জানো? বলে, কোথায়? বলে, তোমাকে তোমার আব্বা জবাইয়ের জন্য নিতেছেন। দেখেন, নবী তো নবী, ছোট হইলে কি হবে? 12 বছর 13 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শয়তান, আমার বাপে আল্লাহর হুকুমে আমারে যদি জবাই করে, আমি সন্তানেরও কোনো আফসোস নাই। সুবহানাল্লাহর জোরে পড়েন। এই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা এখানে মারো, পাথর মারো। তো পাথর মারলেন 7টা, এরকম 3 জায়গায় ধোকা দিলেন, 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা এইটাকে স্মৃতিচারণ করে রাখার জন্য আজও হাজিদের উপর এটা ওয়াজিব করে দিলেন। এই হাজি টাকার গরমে হজ করবা, হজ হবে না, ওখানে গিয়া সশরীরে হাত দিয়া পাথর নিক্ষেপ করতে হবে। ও আল্লাহর বান্দারা, একই কাজটা শয়তান ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের সাথে করলো, গিয়া ধোকা দিল। আম্মাজানকে বললেন, এই ইসমাইলের মা, তোমার সন্তানকে জবাই করা হবে। বলে, ইসমাইলের আম্মাজান বলেন, যদি আল্লাহর হুকুমে আমার সন্তানকে জবাই করতে হয়, 1 ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে 100 ইসমাইল দান করতেন, 100 ইসমাইলই আমার আল্লাহর রাস্তায় জবাই করে দিতাম। মা কেমন, সন্তান কেমন, এমনই তো হবে। কারণ নবীর বিবি, নবীর ছেলে চলে গেল মিনা বাজারে, আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে বলতেছেন, এতক্ষণ বলেন নাই, এখন বলতেছেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ও সন্তান বলো তোমার অভিমত কি, তুমি কি চাও? সন্তান ইসমাইল আল্লাহর পয়গম্বরকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলতেছেন, আব্বা আপনি আমাকে যা স্বপ্নে দেখছেন, ইফআল মা তুমার, যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আব্বা জান, আমি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি ধৈর্য হারা হব না, আমি ধৈর্যের সাথে আপনার ছুরির নিচে শুয়ে যাব।
ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আব্বাজান, আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ বাপ আর সন্তানের একটা মহব্বত আছে না নাই? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও মুসল্লি ভাইয়েরা, দেখেন নবী তার সন্তান তার পিতাকে কি বলতেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আপনার চোখ দুইটাকে বাইধা নেন, আর সাথে সাথে আমার হাত আর পা দুইটাও বেঁধে নেন, কারণ জবাইতে মরণে বহু কষ্ট। আপনি যখন ছুরি চালাবেন আমার হাত পা আপনার শরীরে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। ও আব্বাজান, আমার হাত পা দুইটা ভালো করে বাইদা আর চক্ষু দুইটাকে বাইদা আল্লাহর নামে আল্লাহু আকবার বলে আমার গলায় ছুরি চালায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ দুইটাকে বাঁধলেন, সন্তানের চোখও বাঁধলেন, হাত পায়ে রশি লাগাইলেন, শোয়াইয়া দিলেন, ছুরি আল্লাহু আকবার বলে চালাইলেন। আল্লাহ পাকের কুদরত তাফসীরের কিতাবে আসছে, ইসমাইল যখন শুয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাতি একটা ইস্পাত ইসমাইলের গলার ভিতরে বসায় দিয়েছেন, যাতে ছুরি না ঢুকে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার ছুরি চালাইয়া যখন ব্যর্থ হয়েছেন, চোখ খুইলা রাগ করে ছুরিটারে ফালায় দিছেন জমিনের উপরে। বড় একটা পাথরের উপরে ছুরিটা পইরা ছুরির আঘাতে পাথর কেটে গেছে, কিন্তু ইব্রাহিমের ইসমাইলের গলা কাটে না। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইবার জবাই করবই করব। ইসমাইলও বলেন জবাই হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, তৃতীয়বার যখন গলার ভিতরে ছুরি চালাইতেছেন, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছেন। কয়বার? দুইবার না, তিনবার কেঁদেছেন। এই ঘটনা লম্বা, বলার সময় নাই। একবার হলো তায়েফের জমিনে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা শরীর থেকে যখন রক্ত ঝরতেছিল, ওই সময় আসমানের ফেরেশতারা কেঁদেছেন। আর একবার হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর যেদিন ঘরের সব পোটলা বানাইয়া রসুলের কদমে দিয়া দিছেন, শরীরের কাপড়টাও খুইলা যুদ্ধের জন্য দিয়ে দিছেন, শরীরে সালার চট পরেছেন, পোশাক পরেছেন সালার চট দিয়া, ওই দিনও আসমানের ফেরেশতারা কেঁদেছেন। শুধু কাঁদেন নাই তা না, আবু বকরের অনুসরণে সব আসমানের ফেরেশতারা ওই দিন সালার চট গায়ে পরেছেন। শুধু তাই না, জিবরাইল চট পইরা নবীর কাছে হাজির, আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। লম্বা ইতিহাস এখানে আছে। এই দুইবার। আর তিন নাম্বার হলো যেদিন ইসমাইলকে ছুরির নিচে শোয়াইয়া দিল, ওই দিনও আসমানের ফেরেশতারা কান্না করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দাও। ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকবীর বলে বলে জবাই করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখান থেকে দুম্বা নিয়া হযরতে জিবরাইল আওয়াজ দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর ভিতরে হাজির হইয়া দুম্বা শোয়া দিছেন, ইসমাইলের চোখ খুলে দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেল। আর শুকরিয়া আদায় করার জন্য ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। মুমিন সে তো বদল जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सिवा कोई नहीं चारा।
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, তথা জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করিতেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर अल्प समय कथा बोलार नियते सूरतुल बाकाराह एर थेके एकटी आयाते कारिमा आपनादेर सामने तेलावत करेছি। महानबी श्रेष्ठ नबी हयातुन नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर असंख्य अगणित अमीय बाणी पवित्र हादिस शरीफेर मध्य थेके एक हादिसेर अंश विशेष तेलावत करेছি। आयात हादिस के सामने रेखे अल्प समयेर मध्य दुई एकटी गुरुत्वपूर्ण कथा इखलासेर साथे आमलेर नियते বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আল্লাহ তাআলা আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছি। শুধু একটা পরীক্ষা না, অনেক পরীক্ষা। আল্লাহ নিজেই বলেন এই সমস্ত পরীক্ষাগুলো ফাআতাম্মাহুন্না, আমার খলিলুল্লাহ সমস্ত পরীক্ষাগুলো সম্পূর্ণ করে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 130টা পরীক্ষা করেছেন। কয়টা? আর আমগো পুরো জিন্দেগিতে 3টাও আসে না। টুকটাক যা আসে এতে আমরা বেঈমান হয়ে যাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 130টা পরীক্ষা করেছেন। আবার আল্লাহই বলতেছেন যে 130টা পরীক্ষায় তিনি 100তে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এই সফলতা অর্জনের পরে আল্লাহ তাআলা তার খলিলকে একটা উপাধি দিয়েছেন। সেই উপাধি হলো ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। অপর আয়াতে আসছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের শেষের দিকে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির জনক, জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলেন আমাদের জাতির পিতার নাম কি? আর অস্থায়ী একটা জাতির পিতা ছিল আমাদের, যেটা মানুষের মতামতের বাহিরে স্বৈরাচার শেখ হাসিনা চাপায়া দিছিল। খালি কথার আগে পরে জিকির উঠায় ফেলছে, জাতির জনক, জাতির জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ছাত্ররা এটার মাথায় প্রস্রাব কইরা বুড়িগঙ্গায় ছাইরা দিছে। জনমের তরে জাতির জনক শেষ।
কোরআনের বিরুদ্ধচারণ করলে এমনি হয়। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, যখন এই জাতির পিতা বানায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, অমিন যুররিয়াতি, আল্লাহ আমারে যে নেয়ামতটা দিছেন, অর্থাৎ আমারে তো আপনি নেতা বানাইছেন, এই নেতার ধারাবাহিকতা আমার বংশে আপনি চালু রাখিয়েন। কে দোয়া করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, তবে শর্ত লাগাই দিয়েছেন যে আপনার বংশের নেতা থাকবে। নেতা মানে আবার দুনিয়ার লাইনের নেতা না, এরা আখিরাতের লাইনের নেতা, আবার দুনিয়ারও নেতা। যে আপনার বংশে নেতা থাকবে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। কিন্তু আপনার বংশের মধ্যে যারা জালেম হবে, কি হবে বলেন? তাইলে বোঝা যায় যে নবীর বংশ জালেম হয় না? যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জালেম ছিল। এরকমের বহু নবীদের সন্তান উল্টাপাল্টা হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ শর্ত লাগায় দিছেন যে আপনার বংশে যদি যে জালেম হবে তার কাছে এই নিয়ামত পৌঁছাবে না। বলেন, তার কাছে এই নিয়ামত পৌঁছাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাআলা তাকে বিপদ দিয়া, পরীক্ষা নিয়া তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। এই আয়াতের ব্যাখ্যা করলে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগবে, কিন্তু জুমায় সময় হচ্ছে 40 মিনিট সর্বোচ্চ। আমাদের উপর দিয়ে যে মাস চলতেছে, এই মাসের অনেক ফজিলত রয়েছে। এই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই 10 দিনের কসম খেয়েছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। এখানে 4-5টা আয়াতের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন, ফজরের কসম। ফজর মানে ফজরের নামাজ। এরপরে 10 রাত্রের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই 10 রাত্র বলতে এই জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন, জিলহজ মাসের প্রথম 10 রাতের এবং 10 দিনের দাম কেমন? রাসূল বলেন, কেউ যদি একটা রোজা রাখে তো এক রোজার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর রাত্রে কেউ যদি ইবাদত করে তো এটা সবে কদর ইবাদত করলে যেমন নেকি হয়, এক রাত্রে এরকম ইবাদত করলে এই পরিমাণ নেকি হবে। আর আরেকটা রোজা আছে বিশেষভাবে, সিয়ামু ইয়াউমু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূল আরবি বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, কোন দিন? আরাফার দিন মানে 9 তারিখ, 9 জিলহজ। এখানে আবার প্রশ্ন আছে যে ওখানে যেদিন সৌদি আরবে আরাফা হয়, আমাদের এখানে তো সেদিন 8 তারিখ, তা আমরা রোজা রাখবো কিভাবে? এটার উত্তর হলো, ওই দেশের সাথে যত দেশের ভৌগোলিক সূর্যের চন্দ্রের সম্পর্ক, তারা ওই তারিখে রোজা রাখবে। আর আমরা আমাদের চাঁদ হিসাবে 9 তারিখে রোজা রাখলে আরাফার সওয়াব পেয়ে যাব। 10টা না রাখতে পারেন, 10টা তো রাখা যাবে না, 9টা। কারণ 10 দিনের দিন তো কোরবানির দিন রোজা রাখা হারাম। 9টা যদি নাও রাখতে পারেন, কমপক্ষে আরাফার দিনেরটা নিয়াত করেন ইনশাআল্লাহ। যে একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। প্রশ্ন হইল, সামনের গুনাহ করবে যে, এটা তো করিই নেই, তো মাফ করবে কি?
মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে সামনের গুনাহ মাফ করা অর্থ হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে এই রোজার বিনিময়ে গুনাহ থেকে হেফাজত করবেন। গুনাহ থেকে কি করবেন? আর 2 নম্বর জবাব হলো গুনাহ যদি হয়েও যায়, গুনাহ যদি হইয়াও যায় তো আল্লাহ তাআলা ওই রোজার বরকতে মাফ করে দিবেন। এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আম্মা জানেরা যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরাও চেষ্টা করব। মেয়ে লোকেরা বিশেষ করে নামাজ না পড়লে কি হইব? রোজা রাখনে উস্তাদ, ঠিক না? আম্মা জানেরা চেষ্টা করবেন, যাদের পক্ষে সম্ভব নয় এটা রাখারই চেষ্টা করবেন। মুফাসসিরিনে কেরাম আরো সহজ পদ্ধতি বলেছেন যে কেউ যদি এশারের নামাজ পড়ে ঘুমায় আর ভোর রাত্রে উঠা ফজরের আধা ঘন্টা 20 মিনিট আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আর ফজর জামাতের সাথে আদায় করে, তো সেও এই পুরা রাত্র ইবাদতের নেকি পাবে। আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন। এটা জিলহজ মাসের আমল, এজন্য বলে দিলাম সঙ্গত কারণে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার মধ্যে, বিশাল ইতিহাস, তার জন্মটাই ছিল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মই কি ছিল বলেন? জন্মের পরে আল্লাহকে চেনা এইটাও ছিল আরেক পরীক্ষা। এরপরে বিবাহ করছেন, ওইটা ছিল আরেক পরীক্ষা। বিবাহ কইরা সুন্দরী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে নিয়ে রওনা দিছেন মিশরের উপর দিয়া, ইরাকে যাবেন। মিশরের তখনকার প্রেসিডেন্ট ছিল নারী লোভী, সৌন্দর্য নারীদেরকে দেখলে ওনার চান্দি গরম হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইলেন। আটকানোর পরে ইব্রাহিমকে আলাদা করে সারাকে অন্দরমহলে নিয়ে গেলেন। যখন ওই নাফরমান প্রেসিডেন্ট বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আগাবেন, প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ পাকের কুদরত যেখানে দাঁড়ায় আছে ওখানেই দাঁড়ায় আছে, সামনে আর যাইতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ কুদরত কার? তাফসীরের ঘটনা শুনাইতেছি। এরকম একবার, দুইবার, তিনবার। তো বাদশা বুঝছে যে এটা কোনো সাধারণ নারী না। বলেন, এটা কোনো সাধারণ? ওই বাদশার একটা মেয়ে আছিল, নাম আছিল হাজেরা। কি নাম? আর শুদ্ধ ভাষায় বললে এটার নাম হলো হাজরা। হাজিম রে হে, হাজরা হয়। আর বাংলায় অনেকে হাজরা বলে। যাই হোক, হাজরা হোক আর হাজরা হোক, এই মেয়েটাকে ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য দিয়ে দিছেন। কিসের জন্য? খেদমতের জন্য দিয়ে দিছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা এই মেয়েটাকেও তার সাথে বিয়ে পড়াই দিছেন। মানে আগে ছিল এক বউ, এখন হয়েছে কয় বউ? 2 বধূ। আমগো দেশে এই সিস্টেম আছে? হ্যাঁ, হ্যাঁ, কইরা দেখেন, আপনারা বাইর করে দিব ঘরের থেকে সেকেন্ডের মধ্যে। আর বিবি নবীদের স্ত্রীরা কেমন দেখেন, যে এক বিবি তাকে একজন একটা কাজের লোক হাতিয়ে দিছে, এইটাও বড় সুন্দরী, বাদশার মেয়ে, তো নবীর কাছে বিয়ে দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক হয়ে গেল। প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাম, তার ঘরেও কোনো সন্তান নাই, হাজেরার ঘরেও কোনো সন্তান নাই। তাফসীরের কিতাবে আসছে 86 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। কত বছর? মানে কি যুবক না বুড়ো হয়ে গেছে? এই বয়সে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? নাকি বলছেন আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা মেয়ে দাও,
আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তানের দোয়া। কারণ নেক সন্তানটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। নেক সন্তানটা মারিয়াম হতে পারে, নেক সন্তানটা খাদিজাতুল কুবরাও হতে পারে, নেক সন্তানটা আয়েশাও হতে পারে, নেক সন্তানটা হযরতে আসিয়া ফেরাউনের বিবি ওরকম একটা মহিলাও হতে পারে, নেক সন্তানটা মারিয়াম আলাইহিস সালাম হতে পারে, নেক সন্তানটা ইসলামের মহিলাদের মধ্যে প্রথম শহীদ হযরতে সুমাইয়াও হতে পারে। কথা বলেন না কেন? বুঝেননি? এজন্য দোয়া করতে আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আল্লাহ পাকের মারিফাতের নূর তার মাথার উপর পড়ে। এই আল্লাহর গোলাম নেককার সন্তান চাইলেন, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই ইব্রাহিম, আল্লাহ তাআলা তোমার একটা সুসংবাদ দিচ্ছেন, তোমার একটা গোলাম দান করবেন, সন্তান দিবেন। এটা জিবরাইল আইসা বইলা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা জিবরাইল যখন বলছেন, বলে এই জিবরাইল আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা কেমনে হবে? জিবরাইল কয় কাযালিক, এমনেই হবে। সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফের ঘটনা বলতেছে। চলতেছে 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 ইসমাইল দুনিয়াতে চলে আসলো, জন্ম হয়ে গেল। আল্লাহ নাম নির্ধারণ করলেন, নাম হবে ইসমাইল। এবার আল্লাহ তাআলা ইসমাইলের জন্মের পরপরই আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ও ইব্রাহিম, যাও তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইল এই দুইজনকে এখন যেখানে বাইতুল্লাহর পাশে ঝমঝম অবস্থিত, তখন তো পাহাড়িয়া জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দুজনকে রেখে আসো। কার হুকুম? বলেন না কার? ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, উটের পিঠে উঠাইয়া ওই মরুর পথ পাড়ি দিয়া জঙ্গলের ভিতরে জমজম কূপের পাশে রেখে আসলেন। সাথে ছিল কয়েক টুকরা খেজুর আর একটু সামান্য পানি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন রাইখা চলে আসতেছেন তখন হাজেরা বলেন, ইব্রাহিম, ও স্বামী আমার, আপনি কি আমার উপরে কোনো নারাজ হয়ে গেলেন নাকি? এখানে কেন রেখে যাইতেছেন? নাকি আল্লাহ পাকের হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই বিবি, নবীরা যা করে আল্লাহর হুকুমেই করে, আল্লাহর আদেশ, এজন্য তোমাকে এখানে রেখে গেলাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, আল্লাহর যদি আদেশ হয় আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে রেখে চলে আসলেন। সাথের খাবার শেষ, পানিও শেষ। এবার হযরতে হাজেরা ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছেন। মুখের ভিতরে পানি দিবেন এমন পানিও সাথে নাই, খাবারও সাথে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রাইখা দুইটা দোয়া করছেন। কয়টা? এক নাম্বার দোয়া করছেন, আল্লাহ, এই যে আমার সন্তান আর স্ত্রীকে জঙ্গলের মধ্যে রেখে গেলাম, এই জঙ্গলের এই শহরটাকে, এই জায়গাটাকে তুমি নিরাপদ বানায় দাও। কি বানাও? আর এখানে যারা বসবাস করবে এদেরকে তুমি ফল দিয়া রিজিক দিও, মানে ফলের মাধ্যমে খাবারের ব্যবস্থা করিও। অরজুক আহলাহু মিনাস সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ, এখানে যারা থাকবে এদেরকে ফল দিয়া খাবার খাওয়াইও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত আল্লাহ তাআলা ওই হুদুদে হেরেমকে, বাইতুল্লাহর এরিয়াকে এমন নিরাপদ বানায় দিছেন যে একটা মশা, একটা মাছি পর্যন্ত মারা হারাম। ঠিক নেই? বাইতুল্লাহর সীমানায় একটা মশা, একটা মাছি,
একটা পিঁপড়া, এটাকেও মারা শরীয়তে নিষেধ। কারণ এমন নিরাপদ হয়েছে যেখানে একটা মশাও নিরাপদ, একটা মাছিও নিরাপদ, একটা পিপিলিকাও নিরাপদ। সুবহানাল্লাহ পড়ে না? আর 2 নাম্বার দোয়া করছেন, আল্লাহ এখানে যারা থাকবে এদেরকে তুমি ফল দিয়া খাবার খাওয়াইও। তো আল্লাহ তাআলা শুধু খেজুরের আইটেম মক্কা আর মদিনায় এই পরিমাণ দিছে যে খেজুরের পদই হলো 120, 30, 40টা। সুবহানাল্লাহ আসতে বলেন। এটা কার দোয়া? আমরা যে বাংলাদেশে বৈশা খেজুর খান আর আমি খেজুর খাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তান ক্ষুধায় কান্না করলে মায়ের মাথা ঠিক থাকে না, পানিও নাই, খাবারও নাই, বুকে স্তনের ভিতরে দুগ্ধও নাই। হযরতে হাজরা আলাইহিস সালাম এবার দৌড় আরম্ভ করেছেন। কারণ মরুভূমির মধ্যে, পানির মরুভূমির মধ্যে সূর্যের আলো পড়লে মনে হয় যেন পানি চিকচিক করে। বালুর উপরে সূর্য পড়লে যেই চিকচিক আলো হয় মনে হয় যেন ওখানে পানি আছে। এজন্য হযরতে ইসমাইলের আম্মাজান লম্বা ইতিহাস আছে, দৌড় আরম্ভ করেছেন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে। এরকম আল্লাহর পয়গম্বরের বিবি 7 বার দৌড় দিয়েছেন। একবার ওই জায়গায়, একবার এই জায়গায়, একবার ওই জায়গায়, একবার এই জায়গায়। আমার আল্লাহ তাআলা এই স্মৃতিকে চারণ করে রাখার জন্য আজও হাজিদের জন্য এটা হজের করণীয় করে দিয়েছেন। ওয়াজিব না করলে হজ হবে না। ও আল্লাহর বান্দারা, আজও হাজিরা একবার সাফা পাহাড়ে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। এরকম 7 বার দৌড়াইয়া ইসমাইলের কাছে গেলেন। দেখলো ইসমাইল পা দিয়া জোরে জোরে আঘাত করতেছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার খলিলের ছেলে ইসমাইলের বৃদ্ধা আঙ্গুল যেখানে আছে এখানে পাখা দিয়ে আঘাত করো। পাখা দিয়ে আঘাত করলেন, এখান জায়গাটা চিরে গেল, নিচের থেকে পানির ফোয়ারা আরম্ভ হয়ে গেল। এই পানির ফোয়ারা দেখা হযরতে হাজেরা তার আঞ্চলিক ভাষায় বলছেন ঝমঝম, অর্থ হইল থাম থাম। কারণ যেই পরিমাণ পানি উঠতেছে, এইটা উঠলে উঠলেও যদি উপরেই উঠতে থাকে তাইলে তো আমরা মা ছেলে এলাকা সব প্লাবিত হয়ে যাবে। এজন্য তার মাতৃভাষায় বলছেন ঝমঝম, এই পানি থাম থাম। আল্লাহ পানি থামায় দিছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়িতে গিয়ে বলিয়েন আল্লাহ পানি থামায় দিছেন। আর এমন শব্দ একটা বলেছেন যেই শব্দটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, যে আজও পর্যন্ত ওই পানির নাম ঝমঝমই রয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ঝমঝম পানি, সব পানি বসে খাইতে হয়। বলেন, সব পানি বসে খাইতে হয় আর 3 নিঃশ্বাসে পান করতে হয়। সব পানি বসে খাইতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, ডান হাত দিয়ে পান করতে হয়, বিসমিল্লাহ বলে পান করতে হয়। আমরা এগুলা মেনটেন করে চলি তো নাকি? হ্যাঁ, কথা বলে না নাকি? পানির পিপাসা লাগছে, বাম হাত দিয়া দাঁড়ায় দাঁড়ায় শয়তানের মতো একবারে ডকডকায় একসাথে সব খেয়ে ফেললাম। হ্যাঁ, এটা কোনো মুসলমানের, কোনো আদর্শ মুসলমানের পরিচয় না। পানি দাঁড়ায় খাইলে ডাক্তার বলেন কিডনিতে সমস্যা হয়। এজন্যই তো রাসূল আদর্শ শিখাইছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু ঝমঝমের পানি এটা বসে পান করা যাবে না। ঝমঝমের পানি দাঁড়াইয়া পান করা এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ঝমঝমের পানি দাঁড়ায় পান করা কি? কেবলামুখী হইয়া এক নিঃশ্বাসে পান করা সুন্নাত, এক নিয়াতে পান করা সুন্নাত। এখন নিয়াত করবেন, আল্লাহ আমার একটা বাড়ির মালিক বানায়ো, এই নিয়াত। বলে না না, দুনিয়ার নিয়াত করলে হবে না, সওয়াবের নিয়াত করো। আলহামদুলিল্লাহ, আমি যতবার ঝমঝমের পানি পান করেছি আমার কিছু নিয়াত আছে। 1 নম্বরের নিয়াত হলো, আল্লাহ এই ঝমঝম কূপ যেখানে এই পানি পান করতেছি রে মালিক, এর বিনিময়ে আমার নিয়াত হলো একবার হইল ওই কূপের কিনারায় যাওয়ার তৌফিক দিও। তার মানে হজের তৌফিক দিও, উমরার তৌফিক দিও,
দুনিয়া চাইলে আল্লাহ দিবে না, আখেরাত চাইতে হবে। হাদিসে রাসূল বলেন যে আখেরাত চায় সে আখেরাতও পায়, দুনিয়াও পেয়ে যায়। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ওখানে রেখে আসলেন, তাফসীরের কিতাবে আসছে মাঝখানে 12 বছর কোনো যোগাযোগ নাই। কত বছর? 12 বছর সন্তানের সাথে, বিবির সাথে কোনো যোগাযোগ নাই। কে খাওয়াইতেছেন, কে পড়াইতেছেন, কিভাবে চলতেছে, কোনো যোগাযোগ নাই। 12 বছর পর আবার আল্লাহ পাকের কুদরতের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার সন্তান ইসমাইলকে জবাই করতেছি। নবীদের স্বপ্নগুলা ওহী হয়। বলেন, নবীদের স্বপ্নগুলা ওহী হয়, নবীদের স্বপ্নটাও ওহী। আর জিবরাইল যদি নিয়ে আসেন ওটা তো সরাসরি ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, স্বপ্ন ভেঙে গেল, সকাল হয়ে গেল, মক্কার পথে রওয়ানা। যাইতে যাইতে যেখানে 12 বছর আগে রেখে আসছিল ইসমাইল আর তার আম্মাজান হাজেরা, তখন তো পাহাড়িয়া পথ, জঙ্গল আর জঙ্গল। এখন গিয়া দেখে আল্লাহর কুদরত, রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে, বাড়ি ঘরের অভাব নাই, মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ পড়ে না। এবার ইব্রাহিম জিজ্ঞাসা করতেছেন মানুষদেরকে ধৈরা ধৈরা, এই এখানে মা আর ছেলে থাকে এরকম একটা ঝুপড়ি জাপড়া ঘর আসেনি? এখানে ইসমাইল আর তার মা হাজেরা থাকে, তার বাবা এখানে থাকে না, চিনো তোমরা? বলে, ওই যে একটা ঝুপড়ি জাপড়া ভাঙাচোরা ঘর দেখা যায়, ওখানেই তার মা আর তার ওই ছেলেটা থাকে, ওখানেই গেলেই পাবেন। ওখানে চলে গেল, স্বামী আর স্ত্রী লম্বা সময় পরে দেখা, সালাম দিয়া মোহাব্বতের আলিঙ্গন হলো। আলিঙ্গনের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বিবি আমার হাতে সময় নাই, আল্লাহ পাকের হুকুম, আমার সন্তানকে নিয়ে মালিকের দাওয়াতে যাইতে হবে, চলো আমার সন্তানটাকে ভালোভাবে সাজায় দাও। সাজায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে রওনা হয়ে গেল। এখন যেখানে হাজিরা কোরবানি করে মিনা বাজারের কাছাকাছি, ওই জায়গায় যখন গেল, শয়তান মিস্টার ইবলিস হাজির। আইসা কয়, এই ইসমাইল তোমারে কই নাই জানো? বলে, কোথায়? বলে, তোমাকে তোমার আব্বা জবাইয়ের জন্য নিতেছেন। দেখেন, নবী তো নবী, ছোট হইলে কি হবে? 12 বছর 13 বছর বয়স। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই শয়তান, আমার বাপে আল্লাহর হুকুমে আমারে যদি জবাই করে, আমি সন্তানেরও কোনো আফসোস নাই। সুবহানাল্লাহর জোরে পড়েন। এই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা এখানে দিয়া মারো, পাথর মারো। তো পাথর মারলেন 7টা, এরকম 3 জায়গায় ধোকা দিলেন, 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা এইটাকে স্মৃতিচারণ করে রাখার জন্য আজ হাজিদের উপর এটা ওয়াজিব করে দিলেন। এই হাজি টাকার গরমে হজ করবা, হজ হবে না, ওখানে গিয়া সশরীরে হাত দিয়া পাথর নিক্ষেপ করতে হবে। ও আল্লাহর বান্দারা, একই কাজটা শয়তান ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের সাথে করলো, গিয়া ধোকা দিল। আম্মাজানকে বললেন, এই ইসমাইলের মা, তোমার সন্তানকে জবাই করা হবে। বলে, ইসমাইলের আম্মাজান বলেন, যদি আল্লাহর হুকুমে আমার সন্তানকে জবাই করতে হয়, 1 ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে 100 ইসমাইল দান করতেন, 100 ইসমাইলই আমার আল্লাহর রাস্তায় জবাই করে দিতাম। মা কেমন, সন্তান কেমন, এমনই তো হবে। কারণ নবীর বিবি, নবীর ছেলে চলে গেল মিনা বাজারে, আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে বলতেছেন, এতক্ষণ বলেন নাই, এখন বলতেছেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, আমি স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ও সন্তান বলো তোমার অভিমত কি, তুমি কি চাও?
সন্তান ইসমাইল আল্লাহর পয়গম্বরকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলতেছেন, আব্বা আপনি আমাকে যা স্বপ্নে দেখছেন, ইফআল মা তুমার, যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আব্বা জান, আমি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি ধৈর্য হারা হব না, আমি ধৈর্যের সাথে আপনার ছুরির নিচে শুয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আব্বা জান আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ বাপ আর সন্তানের একটা মহব্বত আছে না নাই? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও মুসল্লি ভাইয়েরা, দেখেন নবী তার সন্তান তার পিতাকে কি বলতেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আপনার চোখ দুইটাকে বাইধা নেন, আর সাথে সাথে আমার হাত আর পা দুইটাও বেঁধে নেন, কারণ জবাইতে মরণে বহু কষ্ট। আপনি যখন ছুরি চালাবেন আমার হাত পা আপনার শরীরে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। ও আব্বা জান, আমার হাত পা দুইটা ভালো করে বাইদা আর চক্ষু দুইটাকে বাইদা আল্লাহর নামে আল্লাহু আকবার বলে আমার গলায় ছুরি চালায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখ দুইটাকে বাঁধলেন, সন্তানের চোখও বাঁধলেন, হাত পায়ে রশি লাগাইলেন, শোয়াইয়া দিলেন, ছুরি আল্লাহু আকবার বলে চালাইলেন। আল্লাহ পাকের কুদরত তাফসীরের কিতাবে আসছে, ইসমাইল যখন শুয়ে গেল আল্লাহ তাআলা জান্নাতি একটা ইস্পাত ইসমাইলের গলার ভিতরে বসায় দিয়েছেন যাতে ছুরি না ঢুকে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার ছুরি চালাইয়া যখন ব্যর্থ হয়েছেন, চোখ খুইলা রাগ করে ছুরিটারে ফালায় দিছেন জমিনের উপরে। বড় একটা পাথরের উপরে ছুরিটা পইরা ছুরির আঘাতে পাথর কেটে গেছে, কিন্তু ইব্রাহিমের ইসমাইলের গলা কাটে না। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইবার জবাই করবই করব। ইসমাইলও বলেন জবাই হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, তৃতীয়বার যখন গলার ভিতরে ছুরি চালাইতেছেন, আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছেন। কয়বার? দুইবার না, তিনবার কেঁদেছেন। এই ঘটনা লম্বা, বলার সময় নাই। একবার হলো তায়েফের জমিনে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা শরীর থেকে যখন রক্ত ঝরতেছিল, ওই সময় আসমানের ফেরেশতারা কেঁদেছেন। আর একবার হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর যেদিন ঘরের সব পোটলা বানাইয়া রসুলের কদমে দিয়া দিছেন, শরীরের কাপড়টাও খুইলা যুদ্ধের জন্য দিয়ে দিছেন, শরীরে সালার চট পরেছেন, পোশাক পরেছেন সালার চট দিয়া। ওই দিনও আসমানের ফেরেশতারা কেঁদেছেন। শুধু কাঁদেন নাই তা না, আবু বকরের অনুসরণে সব আসমানের ফেরেশতারা ওই দিন সালার চট গায়ে পরেছেন। শুধু তাই না, জিবরাইল চট পইরা নবীর কাছে হাজির। আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। লম্বা ইতিহাস এখানে আছে। এই দুইবার। আর তিন নাম্বার হলো যেদিন ইসমাইলকে ছুরির নিচে শোয়াইয়া দিল, ওই দিনও আসমানের ফেরেশতারা কান্না করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দাও। ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকবীর বলে বলে জবাই করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখান থেকে দুম্বা নিয়া হযরতে জিবরাইল আওয়াজ দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর ভিতরে হাজির হইয়া দুম্বা শোয়া দিছেন, ইসমাইলের চোখ খুলে দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেল। আর শুকরিয়া আদায় করার জন্য ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। ও আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। এই তাকবীরটা এমন পছন্দ হয়ে গেল,
আমার আল্লাহ তাআলা রহমতের নবীর মাধ্যমে জানায় দেয় সমস্ত মুমিন এবং মুমিনাত, মুসলমান নর এবং নারীরা, আকিল বালেক মুসলমানেরা প্রত্যেক নামাজের পরে 9 তারিখের আসর ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত একবার বলা ওয়াজিব। পুরুষেরা জোরে বলবে, মেয়ে লোকেরা আস্তে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 3 জনের কথা। প্রথম অংশ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় অংশ হলো জিবরাইল আলাইহিস সালাম, আর তৃতীয় অংশ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবার আল্লাহ পয়গম্বর যখন জবাই হয়ে গেল, চোখ এখনো খুলে নাই, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? কানছেন নাকি যে আমার সন্তানের জবাই দিছি? আলহামদুলিল্লাহ বইলা চোখটারে খুলছেন, খুইলা দেখে ইসমাঈল আর জিবরাইল খিলখিল করে হাসে, আর নিচে তাকায় দেখে অচেনা এক প্রাণী জবাই হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিছেন, এ ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর আমি মুমিন যারা, মুহসিন যারা, ইমানদার যারা, এদের প্রতিদান এরকমই আমি দিয়া থাকি। যাও, ওইদিকে হাজরা কাঁদতেছেন, তার একমাত্র কলিজার সন্তান তুমি জবাই করতে নিয়ে আসছো, হাদিয়া স্বরূপ গোশত নিয়ে যাও, রুটি দিয়া পাকাইয়া সবাই খাও আর আনন্দ করো। আর কোনো পরীক্ষা তোমাকে করা হবে না। যতদিন বেঁচে থাকবা তুমি দুনিয়াতে বাদশাহীর জিন্দেগি যাপন করবা। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য অপর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানির রক্ত আর গোশত এটা আল্লাহর কাছে পৌঁছাবে না, আল্লাহর কাছে পৌঁছাবে ওয়ালাকি ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। তোমার কলবে যেটা আছে সেইটা। কলবে থাকলে বিমান 2 বার আইসা হজ যাত্রীকে নিয়া এরপরে হজের ফ্লাইট আবার চালু করতে হয়। লিবিয়ার ঘটনা দেখেন নাই? কথা বলেন না কেন? দেখছেন? নামের ভুলের কারণে আল্লাহর বান্দারে হজে নেয় নাই, কিন্তু আল্লাহর বান্দার কলবের ভিতরে হজ্জে বাইতুল্লাহর মহাব্বত এই পরিমাণ বেশি, রসুলের মহাব্বত এই পরিমাণ বেশি, আল্লাহর মহাব্বত। ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, ইহরাম বেঁধে কত বুক ভরা আশা নিয়া বিমানবন্দরে এসেছেন, নামের সামান্য ভুলের কারণে হজের যাত্রী হতে পারে নাই, পাইলটও নিতে চায় না। একবার না 2 বার আকাশে উড়াল দিয়া ব্যর্থ হয়েছেন, মক্কার কাছাকাছি আইসা আবার যাইতে ব্যর্থ হয়েছেন। পাইলট বলেন, নামে ভুল থাকুক আর যা থাকুক, ওরে নেওয়া ছাড়া আমি আর বিমানে উড়াল দিব না। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া বলেন। এই মুসলমান, আর কেমনে বুঝাইলে বুঝবেন? কলব যদি ভালো থাকে, কলব যদি পরিষ্কার থাকে, কলবের বিষয় দিয়েই আল্লাহ বিচার করবেন। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এজন্য আল্লাহর কাছে গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, আপনি কত টাকা দিয়ে কোরবানি দিলেন এটা পৌঁছাবে না। আল্লাহর কাছে পৌঁছাবে হলো যে আপনি আল্লাহর রাজি এবং খুশির জন্য কোরবানি দিতেছেন কিনা। কোরবানি দিলে কি সওয়াব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কোরবানির মধ্যে ফজিলত কি? রাসূল আরবি বলেন, কোরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন রাসূল কি শব্দ ব্যবহার করেছেন। রাসূল বলছেন, আমাদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূল কা আমারও বাপ। কার? বলেন না কার? আমরা আমাগো আর জাতির পিতা ইব্রাহিম বলতে শরম লাগে, কিন্তু যেই ব্যক্তির মতো আর কোনো ব্যক্তি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কয় উনি আমারও বাপ, হুয়া আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, কোরবানি দিলে লাভ কি? রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক লোমকূপের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে একটা নেকি দান করবেন। আর অনেক বর্ণনায় আছে, এক নেকিকে আল্লাহ তাআলা একটা নেকি হিসাবে দেয় না। যার তাকওয়া বেশি, যার কলব ভালো, যেটা একটু আগে বললাম, এরে আল্লাহ তাআলা
কারোরে একে 10 দিয়ে দেয়, একে 100 দিয়ে দেয়, একে 1000 দিয়ে দেয়, একে 1 লক্ষ দিয়ে দেয়, একে 1 কোটি দিয়ে দেয়, আবার কাকে 1 মিলিয়ন দিয়ে দেয়, বিলিয়ন ট্রিলিয়ন। আবার আল্লাহ তাআলা কাউকে বেগাইরে হিসাব ফিল হাসানা, আল্লাহ কাউকে বিনা হিসাবে নেকি দিয়ে দেয়। এবার সাহাবী বলেন, ও রাসূল, আমরা যদি ভেড়া, দুম্বা, বকরি দিয়ে কোরবানি করি, ফাসৌফ ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, তাইলে কি এই সওয়াব হবে? কারণ ভেড়ায়, দুম্বায়, খাসিতে, ছাগলের ভিতরে পশম বেশি। রাসূল বলেন, ফাসৌফ বিকুল্লি শাআরাতিন হাসানা, ভেড়া দিয়ে দাও, দুম্বা দিয়ে দাও, ছাগল দিয়ে দাও, যা দিয়ে দাও, প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এক একটা নেকি দান করবেন। এজন্য আল্লাহর বান্দারা যারা কোরবানি দিব, কোরবানি দেওয়ার পূর্বে নিয়ত বিশুদ্ধ করব যে আল্লাহর মহব্বতে, ইব্রাহিম যেমন আল্লাহর মহব্বতে সন্তানকে ছুরির নিচে শোয়া দিয়েছেন, তো আমরা আল্লাহর মহব্বতে চতুষ্পদ জন্তুকে, হালাল প্রাণীকে ছুরির নিচে শোয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর পাশাপাশি এই যে এখন আজকে 2 তারিখ, আরো 7 দিন আছে, এই 7 দিন রাতের বেলায় বেশি বেশি দুরূদ ইস্তেগফারের আমল করা। এই যে আবহাওয়ার কত দুর্দশা, কত আপনার কি বলে, কত খারাপ পরিস্থিতি চলতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কত মানুষ কষ্ট পাইতেছে, কত জায়গা প্লাবিত হয়ে যাইতেছে। আপনাদের গত বছর 24-এর বন্যায় আপনারাও টের পাইছেন যে পানি কি, আপনার পানির ঠেলাটা কত বেশি, এটা গত বছর টের পাইছেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই সব কথাগুলোর উপরে আমাকে সহকারে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।